বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব শবে বরাতের দোয়া ও আমল। কোরআন ও হাদিসের আলোকে নেক নিয়ত নিয়ে শুনুন। শবে বরাত রাতের তাৎপর্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুখানের ৩ নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। অর্থ, নিশ্চয় আমি এ কোরআন নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সূরা দুখানের ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থ, সে রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ বিষয় চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়, আর সেটি হচ্ছে শবে বরাতের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাংলা অর্থ, হে নবী আপনি বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। আলহামদুলিল্লাহ। শাবান মাসের শবে বরাতের মধ্যরাতের ফজিলত। আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় বন্ধুগণ, শবে বরাতের রাতে খাঁটি তওবা দিয়ে শুরু করুন। প্রিয় বন্ধুগণ, শবে বরাতের রাতে তওবা ও ইস্তিগফার বেশি বেশি করুন। এই রাত শুরু করুন খাঁটি তওবা দিয়ে। তওবার দোয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি ৩৩ বার অথবা ৩১ বার পড়ে আল্লাহর কাছে আকুতি বিনতি করে মাফ চান। শবে বরাতের রাতের সবচেয়ে মূল দোয়া হচ্ছে এটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করো। এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। শবে বরাতের রাতের নফল নামাজ বেশি বেশি পড়ুন। ২ রাকাত নফল, সাধারণ নফল নিয়তে সিজদায় বেশি বেশি দোয়া করুন। ২ রাকাত করে নফল নামাজ আদায় করুন। কোনো নির্ধারিত সূরা নেই, এই সূরা পারেন সেই সূরা দিয়েই নফল নামাজ আদায় করবেন। শবে বরাতের রাতের রিজিক ও হেফাজতের জন্য এই দোয়া দুটি বেশি বেশি পাঠ করুন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ১ নম্বর। ২ নম্বর দোয়া হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়া দুটি ৭ বার অথবা ১১ বার করে বেশি বেশি পাঠ করুন। এই রাতে দুরূদ শরীফ পড়ুন বেশি বেশি। ১০০ বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, রিজিকে বরকত দিবেন। এই শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত বেশি বেশি করুন। ইয়াসিন, সূরা ইয়াসিন, সূরা ইখলাস, নাস, ফালাক যা পারেন পড়ুন। পরিমাণ নয়, গুরুত্ব সহকারে তেলাওয়াত করুন। না পারলে নখ ধরে ধরে খালি পড়ুন, আল্লাহ হাজা কালামুল্লাহ, এটি আপনার কালাম, আমাকে পড়ার তৌফিক দিয়ে দিন। ইনশাআল্লাহ অনেক সওয়াব হবে। এরপর হচ্ছে সম্পর্ক শুদ্ধ করা। হিংসা, বিদ্বেষ, কাটাকাটি এগুলো ক্ষমার পথে বাধা। অন্তর পরিষ্কার করুন। কারোর সঙ্গে হিংসা নয়, কারোর সঙ্গে বিদ্বেষ নয়, কাটাকাটি নয়, এগুলো ক্ষমার পথে বাধা থাকে। সুতরাং অন্তরকে পরিষ্কার করুন, সকলকেই মাফ করে দিন এবং ক্লোজিং দোয়া করুন, হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করো, রিজিক বাড়ায় দাও, হেফাজত দাও। হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করো, আমাদের নেক হায়াত দারাজ করো, আমাদের গুনাহ মাফ করে দাও, রিজিক বাড়ায় দাও, হেফাজত করে দাও। আমিন আমিন। এভাবে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সফলতা দান করবেন ইনশাআল্লাহ।